আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনার্স চতুর্থ বর্ষ ২০২২-এর দর্শন বিভাগের সাজেশন নিয়ে। বিষয়টির শিরোনাম হচ্ছে নন্দনতত্ত্ব। বিষয়টির কোড হচ্ছে ২৪-১৭-০৫। পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী ২৬/৫/২০২৪ তারিখে। এই ভিডিওটিতে ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগের সাজেশন শেয়ার করব। ইনশাআল্লাহ এই সাজেশন থেকে পরীক্ষাতে কমন পড়বে। প্রথমেই শেয়ার করব ক বিভাগের সাজেশন। ক বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হলো, নন্দনতত্ত্ব দর্শনের কোন শাখায় আলোচিত হয়? নন্দনতত্ত্ব দর্শনের বিশ্বতত্ত্ব বা রূপবিজ্ঞান শাখায় আলোচিত হয়। ২ নম্বর প্রশ্ন, প্রাচীন যুগের দুজন নন্দনতাত্ত্বিকের নাম উল্লেখ করো। আচার্য ব্রজেন্দ্রনাথ এবং ২ নম্বর হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর এবং তৃতীয় নম্বর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। ৩ নম্বর প্রশ্ন, ইংরেজি অ্যাস্থেটিক শব্দটি কোন শব্দ থেকে এসেছে? গ্রিক শব্দ অ্যাস্থেটিকস নামক শব্দ থেকে এসেছে। ৪র্থ নম্বর প্রশ্ন, অ্যাস্থেটিক শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? আলেকজান্ডার বাউমগার্টেন প্রথম ব্যবহার করেন। ৫ নম্বর প্রশ্ন হচ্ছে, অ্যাস্থেটিক্স জাজমেন্ট শব্দটির অর্থ কী? নান্দনিক অবধারণ। ৬ নম্বর প্রশ্ন, নন্দতত্ত্ব কোন ধরনের বিজ্ঞান? নন্দনতত্ত্ব হল সৌন্দর্য বিষয়ক বিজ্ঞান। ৭ নম্বর প্রশ্ন, শিল্প বা আর্ট কাকে বলে? চিরন্তন ও চিরায়ত নৈসর্গিক প্রকৃতিকে শিল্পীর নিজস্ব অভিজ্ঞতা থেকে উদ্ধৃত রং, রেখা, শব্দ কিংবা রূপকের আশ্রয়ে প্রকাশ করে সেই অনুভূতি অন্যের মনে শেয়ারের মাধ্যমে একটি পরিচয়বোধের সঞ্চারণ ঘটানোকেই শিল্প বা আর্ট বলা হয়। পরবর্তী প্রশ্ন হলো, পারপাসিভনেস উইদাউট এ পারপাস উক্তিটি কার? উক্তিটি হচ্ছে কান্টের। ৯ নম্বর প্রশ্ন, সুন্দর বস্তুগত না আত্মাগত? সুন্দর বস্তুগত ও আত্মাগত উভয়। ১০ নম্বর প্রশ্ন, শিল্প কথাটির অর্থ কী? শিল্প কথাটির অর্থ হলো সৌন্দর্য সৃষ্টি করা। ১১ নম্বর প্রশ্ন, অনুভূতিবাদ কি? যে মতবাদ অনুসারে মানুষের জীবন ও কর্ম বাস্তবের কোনো বিষয় বা বস্তু এবং প্রকৃতির কোনো দৃশ্য বা ঘটনা অনুকরণ করে শিল্পী তার শিল্পকর্মকে অধিকতর ভালো বা মন্দরূপে চিত্রায়ন, উপস্থাপন কিংবা রূপায়ণ করে, তাকে অনুভূতিবাদ বলা হয়। ১২ নম্বর প্রশ্ন, শিল্প কি? কৌশল, দক্ষতা, পারদর্শিতা প্রভৃতি ব্যবহার করে সৃষ্ট কোনো বস্তু বা বিষয়কে শিল্প বলা হয়। ১৩ নম্বর প্রশ্ন, পয়েটিক্স গ্রন্থটির লেখককে? অ্যারিস্টটল। ১৪ নম্বর, শিল্পীর উদ্দেশ্য কি? সৌন্দর্য সৃষ্টি করা। ১৫ নম্বর, গ্রিক শিল্পটির কয়টি ধারা ও কি কি? চারুশিল্প এবং ২টি ধারা, চারুশিল্প এবং কারুশিল্প। ১৬ নম্বর, ৩টি চারুশিল্পের নাম উল্লেখ করো। ললিত কলা, মানবিক কলা ও কাব্যনাট্য। ১৭ নম্বর, কাকে শিল্পাচার্য বলা হয়? জয়নুল আবেদিনকে। ১৮ নম্বর প্রশ্ন, ইমিটেশন কে বলেছেন? প্লেটো। ১৯ নম্বর, সৌন্দর্যের শ্রেণীবিভাগগুলো কী কী? সৌন্দর্যের শ্রেণীবিভাগগুলো হলো সাধারণ সৌন্দর্য, সৃজনশীল সৌন্দর্য এবং মহত্তম সৌন্দর্য। ২০ নম্বর প্রশ্ন, আর্ট অফ লাইফ শেইক এর অর্থ কী? জীবনের জন্য শিল্প। ২১ নম্বর, বাংলা ভাষার নন্দতত্ত্বের ব্যবহার প্রথম কে করেন? ব্রজেন্দ্রনাথ শীল। ২২ নম্বর, সৌন্দর্য দর্শন ও অলঙ্কার শাস্ত্র গ্রন্থটির রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর। ২৩ নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় নন্দনতত্ত্বের ব্যবহার সর্বপ্রথম ব্যবহার করেন কে? অবনীন্দ্রনাথ ঠাকুর। ২৪ নম্বর, অবনীন্দ্রনাথ ঠাকুরের ২৯টি বক্তৃতা কোন গ্রন্থে প্রকাশিত হয়? বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী এই গ্রন্থে। ২৫ নম্বর, অ্যাস্থেটিক্স ফিলোসোফার কে? অবীন্দ্রনাথ ঠাকুর। ২৬ নম্বর, অবীন্দ্রনাথ ঠাকুরের একটি গ্রন্থের নাম উল্লেখ করো। দৃষ্টি ও সৃষ্টি। ২৭ নম্বর প্রশ্ন, অবনীন্দ্রনাথ ঠাকুর কে ছিলেন? অবনীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ভারতীয় নন্দনতাত্ত্বিক। ২৮ নম্বর, স্বামী বিবেকানন্দের প্রকৃত নাম কি? নরেন্দ্রনাথ। ২৯ নম্বর, স্বামী বিবেকানন্দের দৃষ্টিতে শিল্প কি? শিল্প হলো জগতের স্বার্থপূর্ণ আনন্দের বিষয়। সর্বশেষ প্রশ্ন, স্বামী বিবেকানন্দের দৃষ্টিতে শিল্প কি? শিল্প হলো এমন একটি বিষয় যার মধ্যে সত্য, শিব ও সুন্দর এই তিনটি মলাই উপস্থিত রয়েছে।
এটাই ছিল ক বিভাগের সাজেশন। এখন শেয়ার করব খ বিভাগের সাজেশন। খ বিভাগের প্রথম নম্বর প্রশ্ন, নন্দনতত্ত্ব ও দর্শনের সাদৃশ্য আলোচনা করো। 2 নম্বর, আদর্শনিষ্ঠ বিজ্ঞান হিসেবে নন্দনতত্ত্বের স্বরূপ ব্যাখ্যা করো। 3 নম্বর, ভারতীয় সৌন্দর্য দর্শন কাকে বলে। 4 নম্বর, নন্দনতত্ত্বের স্বরূপ ও বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। 5 নম্বর, শিল্পের মূল্য কী। 6 নম্বর, ভারতীয় নন্দনতত্ত্ব বলতে কী বুঝো। 7 নম্বর প্রশ্ন, শিল্পের সামাজিক মূল্য কী। 8 নম্বর, শিল্পে বাস্তবতা ব্যাখ্যা করো। 9 নম্বর, কলাকৈবল্যবাদ সম্পর্কে আলোচনা করো। 10 নম্বর, সংক্ষেপে শিল্পের ধারণসমূহ আলোচনা করো। 11 নম্বর, শিল্প দর্শন বলতে কী বুঝো। 12 নম্বর, সৌন্দর্যের ধারণাটি ব্যাখ্যা করো। 13 নম্বর, সুন্দর কি আত্মাগত না বস্তুগত ব্যাখ্যা করো। 14 নম্বর, শিল্পের সুন্দরের ভূমিকা ব্যাখ্যা করো। সর্বশেষ প্রশ্ন, শিল্পে বাস্তবতা ব্যাখ্যা করো। এখন শেয়ার করব গ বিভাগের সাজেশন। গ বিভাগের প্রথম নম্বর প্রশ্ন, নন্দনতত্ত্ব বলতে কী বুঝো। আদর্শনিষ্ঠ বিজ্ঞান হিসেবে নন্দনতত্ত্বের স্বরূপ ব্যাখ্যা করো। 2 নম্বর, নন্দনতত্ত্ব বলতে কী বুঝো। আদর্শ এক প্রশ্ন দুইবার এসে গেছে। 3 নম্বর প্রশ্ন, আদর্শনিষ্ঠ বিজ্ঞান হিসেবে নন্দনতত্ত্বের সমস্যাগুলো আলোচনা করো। 4 নম্বর, আদর্শনিষ্ঠ বিজ্ঞান হিসেবে নন্দনতত্ত্বের 5 নম্বর প্রশ্ন, ভারতীয় নন্দনতত্ত্ব বলতে কী বুঝো। ভারতীয় নন্দনতত্ত্বের স্বরূপ ও বৈশিষ্ট্য হিসেবে রস সম্পর্কে আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন হলো, শিল্পের মূল্য বলতে কী বুঝো। শিল্পের মূল্য হিসেবে সামাজিক ও মনস্তাত্ত্বিক মূল্য আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, শিল্পের সামাজিক ও সাংস্কৃতিক মূল্য ব্যাখ্যা করো। 8 নম্বর, শিল্পের সাথে সত্যের সম্পর্ক কী আলোচনা করো। 9 নম্বর, শিল্পের আকারগত তত্ত্ব বলতে কী বুঝো। দৃষ্টান্ত সহ ব্যাখ্যা করো। 10 নম্বর, সার্কসবাদী নন্দনতত্ত্বের বিকাশ সম্পর্কে আলোচনা করো। 11 নম্বর, রবীন্দ্রনাথের দর্শনে শিল্প সৌন্দর্য ও সংস্কৃতির ধারণা ব্যাখ্যা করো। 12 নম্বর, শিল্প প্রকরণ তত্ত্ব সম্পর্কে অবনীন্দ্রনাথ ঠাকুরের মত আলোচনা করো। 13 নম্বর, অবনীন্দ্রনাথের সৌন্দর্য দর্শন ব্যাখ্যা করো। 14 নম্বর, সত্য সুন্দর ও মঙ্গলের ধারণার আলোকে বিবেকানন্দ এর নান্দনিক অদ্বৈতবাদ ব্যাখ্যা ও মূল্যায়ন করো। সর্বশেষ প্রশ্ন, স্বামী বিবেকানন্দের শিল্পচিন্তা আলোচনা করো। এটাই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।